ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমার ইন্টারভিউ হয়ে গেছে ডাব্লিউপি কনস্টেবলের এবং খুব ভালো স্কোরও করেছো 62-র মতো। তো অগ্রিম স্যার কংগ্রাচুলেশনস সোপান হ্যাঁ একাডেমির স্যার তরফ থেকে। ঠিক আছে, স্যার, ইউআর তো জন্য একটু টেনশনে ছিলাম। আপনি বললেন যে একটু রিল্যাক্স, সেজন্য আপনার জন্য রিল্যাক্স 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 ওসব কোনো ফিল ব্যাপারই করছি। না। হ্যাঁ, তো তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তুমি তোমার বাকি যে ক্যান্ডিডেট রয়েছে বাকি স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করবে আজকে। তো এই ইন্টারভিউ সেশনে আসার জন্য ধন্যবাদ। ওকে, তো প্রথম থেকে শুরু করা যাক। তো তুমি তোমার নাম এবং কোন জেলা থেকে আসছো একটু বলো, এবং তোমার যে প্রিলিমসের স্কোর কত ছিল, মানে মেন্স যে পরীক্ষাটা হয়েছে সেটা একটু সবাইকে জানিয়ে দাও। স্যার, আমি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার একটা অংশ নরঘাট লবণ সত্যাগ্রহ পোস্ট অফিসের গিরিচ্ছ গ্রামের আমি একজন বাসিন্দা স্যার। এবার আচ্ছা, স্যার আমার এইটাতে এক্সামে আমার আমার হিসাবে 62 স্কোর আছে, কিন্তু আমি এখনো না রেজাল্ট দিলে আমি কনফার্ম নই, মানে আমার হিসাবে 60-এর ওইটা আশেপাশে 62। থাকবে এটা, 60-এর হ্যাঁ, আশেপাশে এইটা থাকবে। আর কি কি পরীক্ষা দিয়েছো তুমি? স্যার আমি এসআই পরীক্ষা দিয়েছি। এসআইতে আমার ইউআর তো এসআইতে আমার পরীক্ষায় পাস করা রয়েছে, প্রিলি পাস করা রয়েছে, মাঠ ক্লিয়ার করা রয়েছে, মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার। আচ্ছা, ক্লার্কের স্যার পাস করা রয়েছে, ওটাতে আমি মেন্সটা দিয়েছি স্যার। তারপর এটা রয়েছে, আর কেপিতেও আমার মোটামুটি ভালো স্কোর আছে, আশা করছি কেপিতেও পাস করব, বাহ বাহ, আশা রাখছি। খুবই ভালো। হ্যাঁ, একদম। তো ঠিক আছে, তোমার যে ইন্টারভিউ সেশন ছিল, তোমার কত তারিখে ইন্টারভিউ ছিল? স্যার আমার 2 তারিখ ইন্টারভিউ, সোমবার ছিল। সোমবার। কখন ছিল ফার্স্ট শিফট? স্যার আমার সেকেন্ড শিফটে ছিল 11:30 থেকে স্যার। 11:30টার সময় ছিল, তাই তো? আচ্ছা, তো হ্যাঁ প্রথমে শেয়ার করো প্রথম থেকে তোমাদের যে প্রসেসটা হয়েছে ইন্টারভিউ শুরু থেকেই বলো। স্যার, আমার পরীক্ষা সেন্টারটা পড়েছিল স্যার আমার অফিস অফিস পারমিসেস অফ দ্য ডিআইজিপি ইএফআর সালুয়াতে, আচ্ছা, খড়গপুর লোকাল এরিয়া, এখানে পড়েছিল ইন্টারভিউটা হালুয়াতে তোমার আমার। তাহলে পড়েছিল। হ্যাঁ স্যার। এবার ওখানে আমাকে প্রথম থেকেই গেটেই বলে দেওয়া হয়েছিল যে ভেতরে কোনো ড্রেস আপ করার জায়গা নেই, সেই কারণে আমাকে আগে থেকে ড্রেস আপ করেই একদম ঢুকে যেতে হবে। আচ্ছা, সেইভাবে আমি ড্রেস করে ঢুকে গিয়েছিলাম, এবং ওখানে গিয়েই আমাদেরকে আমরা প্রথম স্যার ফর্মাল ড্রেস, আমাদের হাতে ঘড়ি ছিল, কিন্তু ওখানে ভেতরে ঢুকেই আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে বলে দিল যে কোনো রকম ঘড়ি অ্যালাউ নেই। আচ্ছা, কেবলমাত্র শু আর ফরমাল যে ড্রেসটা আছে এটুকুই, আর তোমার যে ডকুমেন্টস ওটা নিয়েই তুমি ভেতরে ঢুকতে পারবে বলে আমাদের ব্যাগে ঘড়িপত্র রেখে আমাদেরকে চলে যেতে হলো। হুম, অফিসে ওখানে বসালো একটা জায়গায়, সেখানে বসিয়ে আমাদের একটা ফরম্যাট দিল, যে একটা ফর্ম যেটা সব জায়গাতেই দিচ্ছে, যে হুম, আমার নাম সমস্ত কিছু বাংলাতেই লিখতে হচ্ছে, যে আমার নাম সমস্ত কিছু, আমার বাবার নাম, আমার অ্যাপ্লিকেশন আইডি ওটাতেও স্যার বাংলাতেই লিখতে হচ্ছে, আচ্ছা। আমার শখ কি রয়েছে এবং আমি কি খেলার সাথে খেলা পছন্দ করি সেটাও দিতে হচ্ছে, এবং আমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানতে চাইছে, সবকিছুই লিখতে। তারপরে ওই আমার সইটাও ফর্মের করতে হচ্ছে। ভেতরেই সেগুলো লিখতে হচ্ছে সঠিক, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, হুম, সবাইকে ওইভাবে ফরম্যাট দিচ্ছে। এবার ওখানে লিখে দেওয়ার পর আমাকে এবার ওরা সিরিয়াল অনুযায়ী সাজাচ্ছে, সাজিয়ে তারপরে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে মানে যে যে আগে গিয়ে দাঁড়াচ্ছে তার সেই অনুযায়ী সিরিয়াল নাম্বার পড়ছে, তাই তো? হ্যাঁ, না না স্যার, ওখানে সবাইকে নিয়ে নিচ্ছে। হুম, ঢুকিয়ে নেওয়ার পর ওখানে ওদের যে বোর্ড থেকে যে ওদের আমাদের যে যে, সিরিয়াল আচ্ছা, লিস্ট দেওয়া হয়েছে বুঝতে পেরেছি। সেই হ্যাঁ, রকম ওরা সাজাচ্ছে। সিরিয়াল নাম্বার অনুযায়ী দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। এবার হুম, ওখানে গিয়ে তার ভেতরে সেইভাবেই আমাদের ঢোকানো হলো, এবং তারপরে আমাকে আমার 4টা টেবিল রয়েছে। প্রথমে আমার ডকুমেন্টস গুলো সাজিয়ে দিল একটা স্যার ছিলেন। ওখান থেকে আমাকে আমার আধার কার্ড ভেরিফিকেশন হলো। ভেরিফিকেশন করার পর ওখান থেকে একটা ফরম্যাট দিল, যে রিসিপ্ট কপি দিল। সেখানে গিয়ে আবার একজন অফিসারের কাছে গিয়ে আমার অরিজিনাল ডকুমেন্টস এর সাথে মিল আছে কিনা সেটা চেক করলো। আর আধার কার্ডের সাথে আমার প্রিভিয়াস যে কোনো, যে আগে আমি এক্সাম দিতে ঢুকেছিলাম সেই ফটো আর আপলোড করা ফটোর সাথে ম্যাচ করছে। আচ্ছা। যদি ম্যাচ হচ্ছে, যদি ম্যাচ হয় তাহলে আমাকে পরবর্তী টেবিলে এলাও করছে। আর যদি না একটা ম্যাচ হয়, এমন কেউ ছিল নাকি ক্যান্ডিডেট যার ম্যাচ হচ্ছে না? একটু প্রবলেম হচ্ছিল। তখন তাদেরকে সেলফ মানে ডিক্লারেশন দিতে হচ্ছে? ফটোটা ম্যাচ করে গিয়েছিল, সে ফিঙ্গারপ্রিন্টে ম্যাচ হচ্ছিল না। আচ্ছা, তো ওনাকে নিয়ে অনেকক্ষণ করলো, যে ম্যাচ না হলে ওকে পরের টেবিলে এলাও করছে না। ওই ছেলেটাকে, ওই ক্যান্ডিডেটটাকে একটু বসিয়ে রাখলো, তার সাথে তারপরে আমাকে ছাড়লো। তারপরে আমার ম্যাচ হওয়ার পর আমাকে পরবর্তী টেবিলে দিল। ওখানে অরিজিনাল ডকুমেন্টস গুলো চেক হলো। চেক হয়ে যাওয়ার পরে একজন অফিসার ছিলেন, উনি সই করলেন। তারপরে আমাকে আবার এক জায়গায় বসালো। ওখান থেকে এবার ডাইরেক্ট যেখানে ইন্টারভিউ সেখানে ঢুকালো। এবার ওখানে যখন আমি ঢুকলাম, যেমন স্যারকে ওখানে তো বললাম, বসে স্যার থাকতে হচ্ছে, ইন্টারভিউ তো প্রথমেই গিয়ে ওখানে মনে হয় বসিয়ে রাখছে কিছুক্ষণ ধরে। হ্যাঁ, 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 অনেকক্ষণ বসিয়ে রাখছে। যেমন আ ১ম হাফে আমাদের ৩০ জনকে নিল। তারপরে উনারা লাঞ্চ সারতে যাবেন বললেন। তারপরে ৩০, আমার ২৬ নম্বর সিরিয়ালে ছিল তো, সেজন্য ১ম এতে মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমার। আচ্ছা, তারপরে ওনারা
লাঞ্চ সেরে তারপরে বাকি মানে এ শিফটে ফার্স্ট শিফটে 65 জন, সেকেন্ড শিফটে 65 জন ছিল স্যার। আচ্ছা আমাদের আচ্ছা শিফটে স্যার 65 জনই উপস্থিত, কিন্তু প্রথম শিফটের একজন ছিল না। প্রায় আচ্ছা। অ্যাপিয়ারেন্স খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ইন্টারভিউ পর্যন্ত ইন্টারভিউ কেউ কামাই করবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো নেক্সট তারপরে তোমার যখন ইন্টারভিউ স্টার্টিং হলো একদম দরজা খোলা থেকে শুরু করে হ্যাঁ, একটু বলো সবাইকে, হ্যাঁ স্যার। বা কি কি স্যার কোশ্চেন আমি করেছিল সেগুলো প্রথম বলবে। হ্যাঁ স্যার, আমি ১ম এ বললাম যে, "স্যার আমি কি ভেতরে আসতে পারি?" তারপরে ওনারা বললেন যে, "আসুন।" তারপরে আমি গিয়ে দেখলাম যে আমার সামনের যিনি একজন ব্লেজার পরে, একজন সামনে তিনি মেন অফিসার বসে রইলেন। তার ২ সাইডে ২ টেবিলে ২ জন স্যার ছিলেন এবং বাম দিকে আরো ৪ জন ছিলেন। মোটামুটি ৭ জন ছিলেন। উনাদের আচ্ছা, মধ্যে একজন ম্যাডাম ছিলেন। এবার তারপরে আমি যাওয়ার পর আমি বললাম যে, "গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম" বললাম। তারপরে উনারা বললেন, "আচ্ছা বসুন।" আমি বসলাম। তারপর ধন্যবাদ জানালাম সবাইকেই। জানানোর পরেই তখন স্যার বললেন যে, "তোমার সম্বন্ধে কিছু বলো।" তারপরে আচ্ছা। আমি আমার নিজের সম্বন্ধে বললাম যে, আমি কোথা থেকে এসেছি। এবার আমার কোয়ালিফিকেশন কি, আমার ২০২১ সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এইভাবে বলেছিলাম। তারপরে উনারা বললেন যে, "তারপরে কি করলে?" তারপরেই স্যার আমি একটা কোম্পানির একটা কাজের সাথে যুক্ত ছিলাম। সেইজন্য সেটা মানে বললাম। বলল 2021 এ গ্র্যাজুয়েশনের পর এই যে হ্যাঁ, ডিউরেশনটা যা গ্যাপটা রয়েছে আজকে 2026, তো এর হ্যাঁ, মাঝে হ্যাঁ, কি করেছো সেটা জানতে চাইছিলেন, তাই তো? হ্যাঁ, ওইটা আচ্ছা, জানতে চাইল। তো এটা একটা আমি কমন বললাম কোশ্চেন, যে হ্যাঁ একদম। হ্যাঁ, স্যার আমি তখন বললাম যে আমি কাজ করছিলাম, তার সাথে আমি প্রিপারেশন নিচ্ছিলাম বলছিলাম। তখন উনারা বললেন যে মানে একদম হেসে খেলে কথা বলছে যে আমি যে একটা টেনশনে ছিলাম ওখানে গিয়ে আমি রিল্যাক্স হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ, ঢোকার আগে পর্যন্ত যে টেনশন ছিল ওখানে গিয়ে আমি একদম মানে রিল্যাক্স ফিল এমনি করছি। যখন মক ইন্টারভিউ দেখছো কোনো কোচিং এর বা ইউটিউবের, হ্যাঁ, যে গাম্ভীর্য হ্যাঁ, হয়ে বসে রয়েছে স্যাররা, এরকম করে তাকাচ্ছে না ভালো করে, হ্যাঁ, হ্যাঁ, হাসি নেই মুখে, হাসি নেই যেন, মানে একদম সে তোমাকে ভয় চারিদিক থেকে কাজ ধরবে, এরকম হ্যাঁ, একটা মেন্টালিটি রয়েছে সবাই, সেরকম নয়। আমিও দেখেছি বোর্ড মেম্বার, আমিও অনেক ইন্টারভিউ দিয়েছি, আমি জানি খুব মানে ক্যাজুয়ালি ওনারা ভালোভাবেই মানে ভালোভাবেই তোমাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যেও আর কি ইন্টারভিউটা সেশনটা শুরু করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার। তারপরে বললেন যে মানে যখন বললাম কাজ করি তখন আমাকে বলল যে, "তাহলে কত সেলারি দেয় তোমাকে?" তখন সেলারি জিজ্ঞেস করল। আমি তখন বললাম যে, "আমাকে এই সেলারি দেয়।" তখন বলছে যে, "তুমি তো এর পরেও কোনো হায়ার স্টাডি করতে পারতে। তুমি ছেড়ে দিলে কেন পড়াশোনাটা?" হুম, তখন আমি বললাম যে, "স্যার ফ্যামিলির একটু প্রবলেমের জন্য আমি স্যার এগোতে পারিনি। কিন্তু আমি এই প্রিপারেশন এ এইতে চাকরি করার পরেও আমি স্যার এগোনোর চেষ্টা করব এবং এই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব।" হুম, বিভিন্ন আগেই পুলিশটা আমার স্বপ্ন, সেজন্য এটা আমি আগে বেশি ঝুঁকি নিয়েছি। একদম। তখন বল তখন বলল যে স্যার, তখন বলল যে, "তোমাদের ফ্যামিলিতে কতজন আছে?" তখন বললাম যে, "আমাদের ফ্যামিলি সম্বন্ধে" বললাম। ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইল এবং তারপরে আমাকে কোয়েশ্চেন করল যে, আ না ধরো তুমি একটা ডিপার্টমেন্টে ঢুকে গেলে, ঢুকে যাওয়ার পরে তোমাকে যদি অন্য কোনো ডিপার্টমেন্টে ভালো প্রস্তাব তুমি যদি চান্স পাও, হুম, হুম, সেক্ষেত্রে তুমি কি করবে? হুম, তখন তো তুমি এটা একটা তো একটা সেলারি, কিন্তু তার থেকে অনেক বেশি সেলারি, বেশি অপরচুনিটি পেলে। হুম, হুম, তখন হুম, তুমি কি করবে? তখন সেটা নিয়ে জিজ্ঞেস করল। তখন ওইটা একটা ট্রিকি কোয়েশ্চেন এর মধ্যে আমি ওটাই পেয়েছিলাম। তারপরে আমি বললাম যে আমার এই ডিপার্টমেন্টে থেকেই আমি উন্নতি করার চেষ্টা করব। সেক্ষেত্রে সেটা বললাম। তারপরে নেক্সট আমাকে জিজ্ঞেস করল যে উম আর জিজ্ঞেস করল মানে আমার ফ্যামিলি সম্বন্ধে বলল যে, "তোমার বাবা কি করে?" আমার বাবার সম্বন্ধে বললাম যে, "বাবা এইটা করে।" যে চাষবাসের সাথে যুক্ত রয়েছেন। এইটাই বললাম কথা। তারপরে মানে আমাকে ৩ থেকে ৪ মিনিটই স্যার টাইম দিয়েছিল। হুম। এরকমই করে তারপর আর জিজ্ঞেস করল যেটা বেশিটা আমার সম্বন্ধেই জানতে চেয়েছিল মানে ওখানে। ওই জিকে থেকে বা আদার্স কিছু টপিক, তোমার সাবজেক্ট না, নিয়ে না, কোনো কিছু না, না, আমি পড়াশোনা তো যে, ওইভাবে অনেক কিছুই পড়ে গিয়েছিলাম। ওদিক থেকে হ্যাঁ, কোন হ্যাঁ। রকম জিজ্ঞেস করিনি স্যার। ইন্টারভিউ মানে তো ওটাই, পার্সোনালিটি টেস্ট করবে তোমাকে, শুধুমাত্র জাস্ট তোমার সম্পর্কেই জানবে। অনেক ক্ষেত্রে ধরে নেয়, হ্যাঁ, হ্যাঁ, স্যার। টুকটাক প্রশ্ন, বাট ওগুলো না পারলেও বিরাট কিছু এসে যায় না। তো স্যার, ইন্টারভিউ ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে বলো? মানে এই যে স্যার নতুন যারা 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 ধরো পরবর্তীতে হ্যাঁ, ইন্টারভিউ দিতে যাবে, তাদেরকে হ্যাঁ। তুমি ছোট্ট করে কি সাজেশন দিতে চাও? স্যার সাজেশন বলতে যে নার্ভাস যদি না থাকে, যদি কনফিডেন্স থাকে, না পারলেও দেখেছি তো স্যার। হুম, কিন্তু কনফিডেন্স যদি ঠিকমতো কথা বলা যায় ভালো নম্বর আসবে। আশা করি স্কোরও করা যাবে। যেমন আমার খুবই ভালো লাগলো ওখানে গিয়ে যে একটা মানে নার্ভাস কাজ করছিল। কিন্তু আম আমি যেটুকু পেরেছি নিজের থেকে এইগুলোই বলেছি। আমাকে নিজের সম্বন্ধেই জিজ্ঞেস করেছে বেশি। এমন কোনো কঠিন কিছু জিজ্ঞেস করেনি। পড়ে গিয়েছি অনেক, কিন্তু কোন রকম কোনো কিছুই জিজ্ঞেস করেনি স্যার। অ্যাকচুয়ালি আর ওটাই আর হয় যে আমরা অনেক কিছু পড়ে যাই, ফার্স্ট টাইম যখন ইন্টারভিউ দিতে যাওয়া হয় আমরা ভাবি যে কি না কি ধরবে,
বাট হ্যাঁ স্যার। একটা ইন্টারভিউ দিয়ে দেওয়ার পর বোঝা যায় ব্যাপারটা। তো হ্যাঁ ইন্টারভিউ স্যার। বোর্ডের মেম্বাররা এরকমই হয়, জাস্ট নর্মালি বিষয়। এরপর কেউ যদি সেই ইউপিএসসি লেভেলের ইন্টারভিউয়ের যে সেশনগুলো দেখে যায়, সেই সেশন আর এই হ্যাঁ। সেশন তো অনেক পার্থক্য, তাই না? তো ইন্টারভিউ হ্যাঁ বোর্ডের স্যার। সেশনে আলাদা সিচুয়েশন বেস অনেক কোশ্চেন ধরে, এখানেও অনেক সময় ধরে যে তুমি পুলিশ কেন হতে চাও, এইসব আমরা তো 2-3 ঘন্টার পুরো সেশন নিয়ে রেখেছি। হুম। ঘুরিয়ে ফিরিয়ে ওই সেম কোশ্চেনই তোমরা কিন্তু দেখতে পাবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। যেমন তো আরেকটা স্যার, আমার একটা কোইন্সিডেন্ট স্যার, আপনার যে মানে মগগুলো আমি দিয়েছি বা আপনার যে পারচেজ করেছি মগগুলো, ওইগুলোতে আমি এভারেজ স্কোর আমার যেমন থাকতো, আমার মানে এক্সামে আমি সেম নম্বর পেয়েছি। মানে এটা আমি পুরো মানে কোইন্সিডেন্ট আমার, তো আমার কাছে ওয়েমারও মানে আছে বাড়িতে, আমি ওয়েমারে তো দিতাম। কিন্তু সেই ওয়েমারও আমি খুব ৫৭, ৫৮, ৬০, ৬৪ র মধ্যে আমার নাম্বারটা ঘোরাফেরা করতো। ৬০ থেকে ৬৪ নাম্বারটা ঘোরাফেরা করতো। সে আপনার মগগুলো পুরো মানে WB ওরিয়েন্টেড মগ ছিল স্যার। এটা মানে বিশাল ফ্যাসিলিটি পেয়েছি আপনার মগগুলো। ঠিক আছে, আস থ্যাংক ইউ। অ্যাস হ্যাঁ, অবশ্যই এভাবে থাকো আমাদের সঙ্গে। সিলেকশন তো হবেই তোমার, তো আমি দেখতেই পাচ্ছি একদম উর্দি পরে রয়েছে। উর্দি পরে অবশ্যই হ্যাঁ আর স্যার, একবার এরকম একটা সেটা সেশন পেয়েছি। তোমার সঙ্গে আমি নেব, তার জন্য আমি ওয়েট করছি। ঠিক ঠিক আছে। আছে, তো অবশ্যই আরও, হ্যাঁ, আরও নিজেকে আরও নতুনভাবে আপগ্রেড করার চেষ্টা করো। সামনে এসআই রয়েছে, আচ্ছা। সেগুলোকে প্রিপারেশন নাও ভালোভাবে। এসআই মেন্স আরও ভালোভাবে দেবে, ডাব্লিউবি মেন্স স্যার, রয়েছে, ঠিক আছে? স্যার, স্যার এটা যদি কেটি, একটু সাজেশন কিছু দিতেন যে স্যার ঠিক মানে আছে, ওটা মেসেজ করবে আমাদেরকে, ঠিক আছে? ওকে, স্যার, তো হ্যাঁ আরও স্যার। একবার থ্যাংক ইউ এই ইন্টারভিউ সেশনটা তোমার থ্যাংক আমাদের ইউ সবার স্যার। সঙ্গে শেয়ার করার জন্য, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ ঠিক স্যার। আছে।